আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর অধ্যায় ৭ দি ময়বার্স থিওরেমের আমাদের আজকের লেকচার ৩-এ তোমাদেরকে ওয়েলকাম। তো আমরা গত লেকচারে এক্সাম্পল ১৬ পর্যন্ত আমরা শেষ করেছিলাম, ঠিক আছে, তিতাস এই বই থেকে। তো আমরা আজকে হচ্ছে ১৮ থেকে শুরু করব। ওকে, তো আমরা এক্সাম্পল ১৮ দিয়েই হচ্ছে আমাদের আজকে লেকচারটা শুরু করব। তো দেখো, এক্সাম্পল ১৮-তে আমাদের বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 সমান 0। বলছে এই সমীকরণের দুটি মূল আলফা ও বিটা হলে তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n phi ডিভাইড বাই 3। ওকে, তো দেখো আমাদেরকে বলছে হচ্ছে এই সমীকরণের দুটা মূল হচ্ছে আলফা এবং বিটা। তো এই সমীকরণের দুটা মূল আমরা আগে বের করে নিই। ওদের একটাকে আমরা আলফা ধরবো আর একটাকে আমরা বিটা ধরবো। তাহলে এই সময় এটা সরি তাহলে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে বের করতে হয়। আমাদের যে একটা সূত্র আছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। আমরা এই সূত্রের সাহায্যে আমরা মূল বের করতে জানি। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে ওই মাইনাস আর এই মাইনাসে মিলে এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এটাকে 2 প্লাস মাইনাস এটাকে কি লেখা যায়, রুট ওভার 4 থেকে যদি আমরা 4 যদি বিয়োগ করি তাহলে মাইনাস 12 ডিভাইড বাই কত 2। এখন এখানে 2 প্লাস মাইনাস এই যে এই জায়গায় এই মাইনাস রুট ওভার মাইনাস 1 এর জন্য একটা আয় আসবে, আর রুট ওভার 12 এ রুট ওভার 4 এর জন্য একটা 2 আসবে, আর রুট ওভার 3 এর জন্য 2 রুট 3টা থেকে যাবে। ওকে, ডিভাইড বাই 2। এখন তুমি 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিলে তাহলে 1 প্লাস মাইনাস i রুট 3। অর্থাৎ এই সমীকরণের যে দুটা মূল, একটা মূল হচ্ছে 1 প্লাস i রুট 3 আর একটা মূল হচ্ছে 1 মাইনাস i রুট 3। এখন আমরা কি বলতে পারি, সুতরাং এখান থেকে একটা মূলকে আমরা আলফা বলতে পারি। তার মানে আলফা সমান হচ্ছে 1 প্লাস i রুট 3। ওকে, আবার আরেকটা মূলকে আমরা বিটা বলতে পারি, যেহেতু তারা প্রশ্নই বলে দিয়েছে যে দুটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে বিটা সমান আমরা কি বলতে পারি, যে 1 মাইনাস i রুট 3। তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা। তো তারা বের করতে বলছে কি, আলফার উপর n দিলে বিটার উপর n দিয়ে যোগ করলে ডান পাশে কোন একটা কিছু আছে, ওটা তারা দেখাইতে বলছে। আমরা এটাই করব, যে সুতরাং আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, তার মানে 1 প্লাস i রুট 3 এটার উপর একটা n হবে, প্লাস 1 মাইনাস i রুট 3 এটার উপর একটা n হবে। এখন একটু খেয়াল করো, যে 1 প্লাস i রুট 3 এটার উপর n আছে, তাহলে ওই যে দ্বি ময়বার্স থিওরেমটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এটাকে r cos θ প্লাস i sin θ এর ফরম্যাটে নিতে হবে না, যেখানে এই r টা হচ্ছে এটার মডুলাস। তাহলে এটার মডুলাস কত, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 আসবে, 2 cos। এটার আর্গুমেন্ট কত হবে, রুট 3 ডিভাইড বাই 1 tan ইনভার্স রুট 3 ডিভাইড বাই 1। tan ইনভার্স রুট 3 ডিভাইড বাই 1 হলে tan কত ডিগ্রি মান, রুট 3, tan হচ্ছে তোমার 60 ডিগ্রি, তার মানে 5 ডিভাইড বাই 3 প্লাস i sin 5 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার n প্লাস, সিমিলারলি যেহেতু মাইনাস আছে তাহলে জাস্ট একটা মাইনাস আসবে মাঝখানে, 5 ডিভাইড বাই 3 মাইনাস i sin 5 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো, এইবার আমরা এই nটা এখানে বন্টন করে দিতে পারি। এটা তো বন্টন করার আগে আমরা আচ্ছা এটা দিয়ে বন্টন করে দিতে পারি। এটার উপর পাওয়ার n হইলে তাহলে n এখানে চলে আসবে একবার, তাহলে cos কত হবে, n phi ডিভাইড বাই 3 প্লাস i sin n phi ডিভাইড বাই 3 প্লাস এখানে আমরা n টা দিলে এখানেও কত হবে, cos n phi ডিভাইড বাই 3 মাইনাস i sin n phi ডিভাইডেড বাই 3। ওকে, এবার 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাইলে এটা প্লাস এটা মাইনাস এটা, তখন দেখা যাবে যে i sin n phi ডিভাইড বাই 3 মাইনাস i sin n phi ডিভাইড বাই 3 ক্যান্সেল চলে যাবে। তখন এই জাস্ট এই দুটা কি থাকবে, cos n phi ডিভাইড বাই 3 জন্য 2 cos n phi ডিভাইড বাই 3 লিখব।
ওকে, তাহলে একটু খেয়াল করি যে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হবে, এরপর cos n phi ডিভাইড বাই 3 হবে। এটাই আমি কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, আমি একটু দেখি নিচে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, সো ইজি আছে, খুব একটা কঠিন প্রবলেম না। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু 16, 18, 22, ওকে, মানে 18 16-তে আসছে, 1 বছর পর 18-তে আসছে, 19 20 21, আবার 3 বছর পরে 22-এ আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই ধরনের ছোটখাটো প্রবলেম দিতে পারে। ওকে, বুঝলাম, এই প্রবলেম বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা করব হচ্ছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রবলেম করতে পারি যেটা 7 12 16-তে আসছে। উদাহরণ 20-এর 1, উদাহরণ 20-এর 1, উদাহরণ 20-এর 1-এ বলছে x r সমান হচ্ছে cos phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার r প্লাস i sin phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার r। ঠিক আছে, তারা বলছে x1 x2 x3 এভাবে ইনফিনিটি পর্যন্ত গুণ করলে -1 হয়, এটা আমাদেরকে দেখাইতে বলছে। ওকে ফাইন, তো দেখো, তো এটা আমরা কিভাবে প্রুফ করব? খুব একটা কঠিন প্রবলেম না, এটা সোজা প্রবলেম বলা যায়। প্রথমে আমরা এখান থেকে x1 বের করব। তাহলে যদি আমরা x1 বের করি এখান থেকে, তাহলে cos কত হবে? cos pi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস i sin pi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1। আমরা যদি x2 বের করি এখান থেকে, তাহলে cos phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2 প্লাস i sin pi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এভাবে যেতে যেতে আমরা যদি xn বের করি, ওকে, তাহলে কত হবে? cos pi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস i sin pi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n। ওকে, এখন সবগুলো যদি আমরা গুণ করে দিই, যে সুতরাং x1 x2 x3 এভাবে যেতে যেতে xn পর্যন্ত যদি আমরা গুণ করে দিই, প্রথমে আমাদের cos phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস i sin phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1, এটার সাথে গুণ হবে cos phi ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস i sin phi ডিভাইড বাই 2 স্কয়ার। ঠিক আছে, এভাবে গুণ করে করে আমরা n পর্যন্ত যাব। ওকে, তো এভাবে যদি গুণে থাকে, দেখো এভাবে যদি গুণে থাকে, তাহলে আমরা কস্ট, ধরো এটা যদি টেটা 1, এটা যদি টেটা 2 হয়, এটা যদি টেটা 1 হয়, এটা যদি টেটা 2, এটা যদি টেটা 2 হয়, টেটা 3 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এইটাকে কস ধারাগুলোর যোগফল আকারে, মানে কোণগুলোর যোগফল আকারে লিখতে পারি। phi ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস যেতে যেতে phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস i sin phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2 এবং যেতে যেতে phi ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n। এটা কিন্তু আমরা ডি মরগাস থিওরেমে কোন একটা জায়গায় দেখছিলাম, এটা দিয়ে গত লেকচারে আমরা একটা ম্যাথ করেছি এরকম। ওকে, এখন তুমি খেয়াল করো যে এখানে phi ডিভাইড বাই 2 প্লাস phi ডিভাইড বাই 2 স্কয়ার, ওকে, প্লাস এইভাবে আমি যদি n পর্যন্ত যাই, ঠিক আছে, এভাবে যদি অসীম পর্যন্ত যদি আমি যাই, আচ্ছা এখানে ইনফিনিটি পর্যন্ত বলছে না, আচ্ছা ইনফিনিটি পর্যন্ত বললে আমরা এটা না লিখলে ভালো হবে, যেহেতু আমাদের ইনফিনিটি পর্যন্ত বলছে, তাহলে এখানে n তম পদটা ইনফিনিটি হবে, এই জন্য আমরা এটা না লিখি। ওকে, এভাবে এভাবে যেতে থাকুক, এটা ওইভাবে যেতে থাকুক, এভাবে যেতে থাকুক। ওকে, ইনফিনিটি যেহেতু পর্যন্ত যেহেতু বলছে, তাহলে এটার কোনো একটা শেষ নাই, মানে n তম পদটা শেষ হয়ে যাবে না, এরপরেও আরো পদ থাকবে। আচ্ছা, এভাবে যদি আমরা যোগ করে যেতে থাকি, দেখো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, যার সাধারণ অন্তর হচ্ছে, সাধারণ অনুপাত হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 2। ওকে, তো এটার যেহেতু সাধারণ অনুপাতটা 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটার অসীম পর্যন্ত একটা সমষ্টি থাকবে। ওকে, সেই সমষ্টিটা কত হবে? অসীম পর্যন্ত সেই সমষ্টিটা হবে cos, দেখো এটার ক্ষেত্রে আমরা আর হচ্ছে 1 ডিভাইড বাই 2, এক হচ্ছে 5 ডিভাইড বাই 2। তাহলে অসীম পর্যন্ত সমষ্টিটা আমরা কি জানি, সূত্র কি?
সূত্র হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r। তাহলে a হচ্ছে 5 ডিভাইড বাই 2, 1 মাইনাস r ডিভাইড বাই r হচ্ছে 1 ডিভাইড বাই 2 প্লাস i sin, তাও এখানে 5 ডিভাইড বাই 2, 1 মাইনাস হাফ। তাহলে cos আমরা যদি 2 গুণ করে দিই তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 1 প্লাস i sin, এখানে 5 ডিভাইড বাই 1 থাকবে, যেটাকে আমরা আলটিমেটলি cos 5 প্লাস i sin 5 বলতে পারি। ওকে, এখন cos 5 মানে হচ্ছে 1 আর sin i sin 5 মানে হচ্ছে sin 5 মানে হচ্ছে 0, 0 এর সাথে 0 গুণ করলে আর i এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। তাহলে আমাদের এই যে x1 x2 x3 এটা ইনফিনিটি পর্যন্ত যদি আমরা গুণ করি তাহলে তার মান কত হয়? 1 হয়। এটাই আমাদের দেখাইতে বলছে। ওকে, ও -1, ও সরি, এখানে একটা -1 হবে। cos 5 মানে হচ্ছে -1, 1 না -1, cos 180 ডিগ্রি পেল। বুঝলাম তাইলে এই প্রবলেমটা? বুঝলাম। ওকে, এরপর আমরা উদাহরণ 27-এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা সলভ করব। উদাহরণ 27-এর 3 সলভ করব। ওকে, উদাহরণ 27-এর 3। উদাহরণ 27-এর 3। দেখো এখানে বলছে যে দ্বিময়বার উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলির সমাধান নির্ণয় করো। x⁶ মাইনাস 2x³ প্লাস 1 সমান 0, 3x³ প্লাস 3, 3x³ প্লাস 3, x⁶ মাইনাস 3x³ প্লাস 3। ওকে, এটা সমাধান গুলি বের করতে বলছে। এখন দেখো এটা কত মাত্রার সমীকরণ? এটা হচ্ছে 6 মাত্রার একটা সমীকরণ। তাহলে এখানে সমাধান কয়টা আসবে? 6টা আসবে। ওকে, তো এটাকে আমরা দ্বিঘাত যদি চিন্তা করি যে x³ কে যদি আমরা ইলাবোরেট করি তাহলে এরকম হয় যে x³ হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু x³ প্লাস 3 সমান 0 না? তাহলে এখান থেকে আমরা x³ এর মান বের করতে পারি। x³ এর মান হচ্ছে -2 মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, 3 প্লাস মাইনাস 3 4 12, তাহলে এখানে রুট ওভার -3 ডিভাইড বাই 2, তার মানে 3 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে একটা x³ এর ভ্যালু একটা বের হয় কত? একটা বের হয় 3 প্লাস i√3 ডিভাইড বাই 2, আর একটা বের হয় 3 মাইনাস i√3 ডিভাইড বাই 2। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এখন x³ সমান যদি 3 প্লাস i√3 ডিভাইড বাই 2 হয়, এখানে আমরা একটা ভ্যালু নিব হচ্ছে, সুতরাং x³ সমান 3 প্লাস 3, এটাকে আমরা এভাবে লিখি, এটাকে আমরা এভাবে লিখি যে x³ সমান হচ্ছে এটা। এখন x সমান 3 ডিভাইডেড বাই 2 প্লাস i√3 ডিভাইড বাই 2। ওকে, এটার উপর কত হবে? এটার উপর 1 ডিভাইড বাই 3 হবে। বুঝছি? এখন দেখো এটা ওই যে r থিটা ফরম্যাটে নিয়ে যাব, এখানে 3টা ভ্যালু আসবে না? ওই 3টা ভ্যালু কোথা থেকে পাবো আমরা? প্রথমে যদি cos θ sin θ ফরম্যাটে যদি নিয়ে যাই, তখন এরপরে ওই sin θ cos θ এগুলোকে 2 and 5 প্লাস লিখে ওখান থেকেই তো 3টা ভ্যালু পাবো নাকি? ওই জন্য এটাকে আমরা r θ ফরম্যাটে নিয়ে যাব। তাহলে r θ ফরম্যাটে যদি নিয়ে যাই তাহলে এটার r কত? এটার r সমান হচ্ছে রুট ওভার এটা হোল স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে কত হয়? রুট ওভার 4 9 প্লাস 3 12, কাটাকাটি করলে 3। তাহলে এটার r হচ্ছে √3। ওকে, এবং এটা হচ্ছে ইনভার্স এটা ডিভাইড বাই এটা, মানে √3 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই 2। তাহলে এটা ক্যান্সেল যায়, তাহলে tan ইনভার্স কি থাকে? এখানে 1 ডিভাইড বাই √3। tan ইনভার্স 1 ডিভাইড বাই √3 ভ্যালু কত? 5 ডিভাইড বাই 6।
ওকে, কারণ 30 ডিগ্রি ভ্যালু। তাহলে cos phi ডিভাইড বাই 6 প্লাস I sin phi ডিভাইডেড বাই 6। ওকে, আশা করি আমরা একটু পর্যন্ত বুঝলাম। ওকে, একটু পর্যন্ত আশা করি বুঝলাম। টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 আছে, তাহলে এটার উপরও দিতে হবে। তাহলে √3 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3, এটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নাই। এই যে cos, এটাকে আমরা 2 and 5 আকারে লিখবো, যে cos 2 and 5 প্লাস 5 ডিভাইড বাই 6। ওকে, প্লাস I sin 2 and 5 প্লাস 5 ডিভাইড বাই 6, তার উপর পাওয়ার কত হবে? 1 ডিভাইডেড বাই 3 হবে। এরপর 1 ডিভাইড বাই 3 কে আমরা এখানে দিয়ে দিব। তাহলে 1 ডিভাইড বাই 3 এখানে দিয়ে দিলে cos, একটু খেয়াল করো, 5টা যদি তুমি কমন নিয়ে ফেলো, এখানে 5টা কমন নিয়ে ফেললে আর 2n, তখন এখানে লসাগু নিলে তাহলে সেক্ষেত্রে 12n প্লাস 1 হবে। তারপরে 5 আর 3টা এদিকে চলে আসবে, 1 ডিভাইড বাই 3 প্লাস I sin, এখানেও সেম হবে 12n প্লাস 1 ডিভাইড বাই 6 5 ডিভাইড বাই 3। ঠিক আছে, এরপরে জাস্ট 3 আর 6 গুণ করে দিলে হয়ে যাবে। যেখানে এই n এর মান, এখানে n এর মানটা তোমাকে মেনশন করে দিতে হবে। দেখো এখান থেকে তুমি কয়টা সলিউশন চাচ্ছ? 3টা সলিউশন চাচ্ছ। তাহলে 3টা সলিউশনের জন্য n এর মান 0 বসাইলে একটা সলিউশন, 1 বসাইলে একটা সলিউশন, 2 বসাইলে একটা সলিউশন। তাহলে এখান থেকে আমরা কয়টা মান পাবো? 3টা মান পাবো, একটা 0 এর জন্য, একটা 1 এর জন্য, একটা 2 এর জন্য। ওকে, তাহলে আমরা দেখো এই সমীকরণ পাওয়ার ছিল 6, আমরা কিন্তু 3টা মান পেয়ে গেছি। আর 3টা মান কোথা থেকে পাবো? এই যখন x কিউব সমান এটা ধরবো। ওকে, তো আমরা এখন এটাই করব যে আমরা x কিউব সমান কত ধরবো? এখানে আমরা আবার x কিউব সমান 3 ডিভাইড বাই 2 মাইনাস I √3 ডিভাইড বাই 2 ধরবো। আবার x সমান কত ধরবো? এখানে 3 ডিভাইড বাই 2 মাইনাস I √3 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3। এটা আর কত হবে? আবারও √3 হবে। ওকে, এবং এখানে এই যে এটা আর এটার মধ্যে জাস্ট এই জায়গায় মাইনাস হয়ে যাবে, যে cos 5 ডিভাইড বাই 6 মাইনাস I sin 5 ডিভাইড বাই 6 হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3। বাকি সবগুলো এটার মধ্যে, জাস্ট মাঝখানে একটা কি চলে আসবে, এই যে মাঝখানে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, আর n এর মান 0 থেকে এটার জন্য কত হবে? 1 2 3 হবে, সরি 1 2 হবে শুধুমাত্র। ওকে, যেহেতু তুমি 3টাই বের করতেছো, 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা। বুঝছি তাইলে? বুঝলাম তাইলে এই প্রবলেমটাও আশা করি আমরা বুঝছি। ওকে, ওকে, আচ্ছা, এরপর আমরা এটা চাইলে তুমি বইয়ে একসাথে প্লাস মাইনাস দিয়ে করছো, তুমি চাইলে প্লাস মাইনাস দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু জাস্ট একটা জায়গায় কি আছে, ডিফারেন্স আছে, প্লাস থাকলে এখানে প্লাস, থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, তুমি প্লাস মাইনাস দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই প্রবলেমটাও আমরা বুঝলাম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা অনেকবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, তবে এনইউতে 10-এ একবার আসছে, 15-তে একবার আসছে। 28 নাম্বার, উদাহরণ 28 বলছে দ্বিমৌয়ের উপপাদ্যের সাহায্যে নিম্নের সমীকরণটি সমাধান করো। সমীকরণটা হচ্ছে x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 1 সমান 0। এই সমীকরণটা সমাধান করতে বলছে। তাহলে এখানে x এর কয়টা মান আসবে? 7টা ভ্যালু আসবে। কয়টা ভ্যালু আসবে? 7টা ভ্যালু। এখন এটাকে সমাধান করার জন্য আমরা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে এই দুটো থেকে আমরা x কিউব কমন নিব। x কিউব কমন নিলে, সরি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কমন নিলে x কিউব প্লাস 1, আর 1 কমন নিলে x কিউব প্লাস 1 সমান
0। এইবার এখান থেকে x কিউব প্লাস 1 কমন যায়, x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে সুতরাং আমরা একবার x কিউব প্লাস 1 সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি। এটা সমান 0 লিখে এখান থেকে তিনটা সলিউশন পাবো। এটাকে এই x কিউব সমান কত লিখতে পারি, -1 লিখতে পারি। ওকে, এখন x কিউব সমান যদি -1 হয়, এই -1 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে x সমান -1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে এই -1 এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, এটাকে তুমি আর থেটা ফরম্যাটে নিতে পারো। আর থেটা ফরম্যাটে নেওয়ার জন্য -1 আর 1 হবে, আর এই -1, ওকে, এটার আর্গুমেন্ট কত হবে, 5। আর্গুমেন্ট কত হবে, 5 cos 5 প্লাস i sin 5। তাহলে এই 3 একবার এটার উপর হবে, 3 একবার এটার উপর হবে। তো এই 3টা বন্টন করার আগে, এখানে 1টা দেওয়ার খুব একটা দরকার নাই। এই 3টা বন্টন করার আগে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাকে 2n5 প্লাস 5 পরিমাণ বাড়াই নিতে হবে, i sin 2n5 প্লাস 5। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 3। এরপরে জাস্ট 3টা এখানে নামাই দিলেই হবে। দেখো cos, এটাকে 2n প্লাস 1 লেখা যায়, তার মানে 2n প্লাস 1 ইন্টু 5 ডিভাইড বাই 3 প্লাস i sin 2n প্লাস 1 ইন্টু 5 ডিভাইড বাই 3, অর্থাৎ 3 এখানে নামাইলে 5 এখান থেকে কমন দিলে 5 ডিভাইড বাই 3 থাকে। ঠিক আছে, বুঝছি আমরা এতটুকু? একটু দেখি দেখা যাচ্ছে কিনা। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝছি। এরপরে কিন্তু দেখো আমরা জাস্ট এটা সমান 0 নিয়ে কাজ করছি, এখান থেকে কিন্তু আমরা তিনটা সলিউশন পেয়ে গেছি। এখানে একটু লিখে দিব যে এখানে n এর মান হবে কত, 0 1 0 1 2। ঠিক আছে, 0 1 2 বসাইলে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা এই সলিউশনটা পেয়ে যাবো। এখন একটু খেয়াল করি যে তুমি এখানে যদি n ব্যবহার করো, এটার ক্ষেত্রে তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো, এটার ক্ষেত্রে k ব্যবহার করতে পারো, r ব্যবহার করতে পারো। কারণ তুমি দেখো এখানে n এর যে তুমি ভ্যালুটা দিচ্ছ সেটা 0 1 2, বাট এটার ক্ষেত্রে যখন তুমি বের করবা সেখানে কিন্তু তোমার কয়টা ভ্যালু আসবে, 0 1 2 3। ঠিক আছে, তাহলে ওখানে 3টা, ওখানে 4টা ভ্যালু আসবে, এখানে 3টা ভ্যালু আসবে, এই জন্য তুমি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 0, তার মানে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে -1। ওকে, তাহলে x সমান হচ্ছে -1 টু দি পাওয়ার 4। 1 ডিভাইড বাই 4। তাহলে -1 কে আবারও এভাবে লিখতে পারি আমরা, cos কত হয় এখানে, cos 5 প্লাস i sin 5, 1টা দেওয়ার দরকার নাই, 1 ডিভাইড বাই 4। তাহলে এখানে কত আসবে, cos 2n প্লাস 1 5 ডিভাইড বাই 4। এখানে আমরা n না দিয়ে আমরা এখানে একটা k দিব। ঠিক আছে, i sin 2k প্লাস 1 5 ডিভাইড বাই 4। যেখানে এই যে k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 0 1 2 3। অর্থাৎ এখানে যেহেতু পাওয়ার 4, তাহলে আমাদেরকে 0 1 2 3 k এর 4টা ভ্যালু নিতে হবে, 4টা মান পাওয়ার জন্য। এখান থেকে আমরা সলিউশন পাবো হচ্ছে 4টা, ওই জন্য আমরা k এর 4টা ভ্যালু নিব। 4টা ভ্যালু, যেখানে 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা। ঠিক আছে, এগুলো বসাইলে আমরা পুরো 4টা ভ্যালু পাবো। ওকে, বুঝলাম? এখন একটু খেয়াল করি যে এই প্রবলেমের ক্ষেত্রে দেখো এটা আর এটা সেম, তার মানে তুমি 0 1 2 এগুলো তুমি যদি বসাও, তাহলে এখানে যা পাবা এখানেও তা পাবা। জাস্ট এখানে 3টা বসাইলে এদের ভিন্ন একটা ভ্যালু পাবা। অর্থাৎ এখানে হবে এমন হবে, এখানে 7টা ভ্যালু না, এই 7টা ভ্যালু এর জন্য, x এর 7টা ভ্যালু এর জন্য 6টা ভ্যালু পরস্পর কি হবে, জোড়া জোড়া হবে। মানে ধরো এখান থেকে একটা ভ্যালু 1 পাইছো, এখান থেকে একটা ভ্যালু 1, তাহলে দুইটা 1 ধরে নিচ্ছি, দুইটা 1। বাট এগুলো তো কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক না, জটিল সংখ্যা হবে। এখানে 2 পাইলে এখানে আমি 2 পাবো, 3 পাইলে 3 পাবো। ধরো 4 বসাইলে 4 পাচ্ছি। তা দেখো এই যে 1 1 পাচ্ছি দুইটা, 2 2 পাচ্ছি দুইটা, 3 3, অর্থাৎ 3 জোড়া আমরা পাবো। এরপর আরেকটা ডিফারেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে,
ওকে, তাহলে এখান থেকে 3 রকমের আমরা 6টা ভ্যালু পাবো, আর আরেক রকমের আমরা একটা পাবো। টোটাল কয়টা ভ্যালু পাবো এখান থেকে? x এর ভ্যালু টোটাল কয়টা পাবো? 7টা পাবো। জাস্ট বোঝার জন্য বলতেছি, তোমার পরীক্ষায় তো এতটুকু করলেই তো তোমার ম্যাথ শেষ। বুঝছি আমরা? বুঝছি। এটা বিভিন্ন পরীক্ষায় আসছে। এটা ধরো নন মেজরে কিন্তু 10-15তে আসছে, মেজরে কিন্তু 10-15তে আসছে। ঠিক আছে, ওকে। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখব, সেটা হচ্ছে উদাহরণ 20-এর 2। এটাও 2013 এবং 2020 এই দুটাতেই কিন্তু আসছে, 2013 এবং 2020। উদাহরণ 30-এর আমরা 2 নাম্বারটা করব। ওকে, তো দেখো এখানে তোমাকে বলছে যে x + 1 হোল টু দি পাওয়ার 5, যে x + 1 হোল টু দি পাওয়ার 5 প্লাস x - 1 হোল টু দি পাওয়ার 5 সমান 0, এই সমীকরণটা তোমাকে সমাধান করতে বলছে। ওকে, এখন দেখো এই সমীকরণটা এটা এটা 13তে আসছে আর 20-এ আসছে। ওকে, এই যে সমীকরণ, এই ধরনের প্রবলেমগুলি কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। এই যে সমীকরণ, এই সমীকরণে কিন্তু 5 ঘাতি সমীকরণ, পাওয়ার 5 আসা মানে হচ্ছে এটা 5 ঘাতি সমীকরণ। তাহলে এখান থেকে কয়টা আনসার আসবে? 5টা আনসার আসবে। ওকে, তাহলে এটা সলভ করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই x + 1 টু দি পাওয়ার 5 আছে না, এটাকে প্রথমে এই পাশে নিব, -x - 1 হোল টু দি পাওয়ার 5। এরপরে এই অংশটা এই পাশে নিয়ে আসবো, তাহলে x + 1 ডিভাইড বাই x - 1 হোল টু দি পাওয়ার 5 হবে, আর এদিকে একটা -1 হবে। ওকে, এইবার এই যে x + 1 x - 1, এই -1 টু দি পাওয়ার আমরা কত লিখবো? 1 ডিভাইড বাই 5। এদিকে ঘাত 5 হইলে ওদিকে মূল 5তম হবে। x + 1 ডিভাইড বাই x - 1, একটু খেয়াল করি, এই -1 কে আবারও cos phi প্লাস i sin phi লিখতে পারি, আর থিটা ফরম্যাটে যদি আমরা লিখি। ওকে, এখন এই 5টা এখানে নামানোর আগে আমাদের এখানে কত করতে হবে? এখানে এই 5টা নামানোর আগে আমাদেরকে এখানে 2n phi পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। এটা cos 2n phi অথবা 2n + 1 phi ডিভাইড বাই 5 প্লাস i sin 2n + 1 phi ডিভাইড বাই 5। ওকে, এই যে ভ্যালুটা পাইলাম, দেখো খেয়াল করো, এই যে ভ্যালুটা পাইলাম এটাই কিন্তু x এর ভ্যালু না। x এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে। এখানে এইদিকে এটা আছে যোজন বিয়োজন ফরম্যাটে, যোজন বিয়োজন ফরম্যাট থেকে ছাড়ানোর জন্য আবার যোজন বিয়োজন করতে হয়। বোঝো নাই? এটা যোজন বিয়োজন আছে না, এখান থেকে যোজন বিয়োজন ছাড়াইতে হবে, তাহলে তোমার আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, আবার এখানে যদি যোজন বিয়োজন করি, তাহলে কত হবে? x + 1 প্লাস x - 1, x + 1 - x + 1, আর এদিকে যোজন বিয়োজন করলে নিচে 1 আছে, এখানে নিচে 1 আছে, একবার 1 প্লাস cos 2n + 1 phi ডিভাইড বাই 5 হবে, প্লাস i sin 2n + 1 phi ডিভাইড বাই 5 হবে। আবার এটা -1 হবে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে -1 প্লাস cos 2n + 1 phi ডিভাইড বাই 5 প্লাস i sin 2n + 1 phi ডিভাইড বাই 5। যোজন বিয়োজন করলাম, একবার উপরেরটা উপর নিচে লিখলাম, এরপর প্লাস দিয়ে নিচেরটা লিখলাম, মাইনাস দিয়ে নিচেরটা লিখলাম। এখন একটু খেয়াল করি যে এখানে এটা ক্যান্সেল যায়, তারপর হচ্ছে এটা ক্যান্সেল যায়, তাহলে উপরে 2x নিচে 2 থাকে, কাটাকাটি করলে x হয়। আর এদিকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো 1 প্লাস cos θ,
এই 1 প্লাস cos থিটাকে আমরা 2 sin স্কয়ার 2 cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2 লিখতে পারি, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2, অর্থাৎ এটা ডিভাইড বাই 2, এটা ডিভাইড বাই 2 মানে হচ্ছে জাস্ট 5 এর সাথে 2 গুণ করে দিলে হয়ে যাবে। কোন একটা সংখ্যা, কোন একটা ভগ্নাংশকে 2 দিয়ে ভাগ করা মানে ওই ভগ্নাংশের নিচে 2 দিয়ে গুণ করা। ওকে, তাহলে এখানে 2n প্লাস 1 থাকবে, 5 ডিভাইড বাই 10 হবে, প্লাস একটু খেয়াল করি এখানে sin থিটা আছে, sin থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা ডিভাইড বাই 2 cos থিটা ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 2 sin 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 হবে, cos 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 হবে। নিচে খেয়াল করো, এখানে যদি তুমি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে 1 মাইনাস হবে, 1 মাইনাস cos থিটা হইলে তখন সেটাকে 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2, 2n প্লাস 1 10। আবার সিমিলারলি এই অংশটাকে এই sin থিটাকে i রেখে দিব, এই sin থিটাকে উপরেরটা কিন্তু i হবে, ইজি হয়ে গেছে, প্লাস i। ওকে, তাহলে এবার এই আইটা থেকে গেল, এই sin থিটাকে আবার 2 sin 2n প্লাস 1, ঠিক আছে, cos 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10। এরপর আমরা এখান থেকে 2 cos কমন নিব, 2 cos 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 কমন নিব, তাহলে এখানে কি থাকবে 2 cos 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 থাকবে, প্লাস i sin 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 থাকবে। আর এখানে মাইনাস 2 sin 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 কমন দিব, এখানে থাকবে 2 sin 2n 5 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গায় দেখো, এই জায়গায় এই যে মাইনাস 2 আছে না, এই যে মাইনাস 1 কে আমরা একটা i স্কয়ার লিখতে পারি, i স্কয়ার লিখলে তখন আমরা 2i কমন নিতে পারি, 2i sin 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 কমন নিতে পারি, তখন আমাদের এই সেম এই জিনিসটাই আসবে। নিচে দেখো, এটা i sin 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10 আসবে, আর এটা এখান থেকে cos আসবে, তখন এটা আর এটা তুমি কাটাকাটি করতে পারো, আর এখানে এটা আর এটা কাটাকাটি যায়। ওকে, তাহলে কি থাকে এখানে 1 ডিভাইড বাই i থাকে, আর cos ডিভাইড বাই sin এটা থাকে cot 2n প্লাস 1 5 ডিভাইড বাই 10। যেহেতু এটা পাওয়ার 5, তাহলে এখানে এই n এর মান কত হবে, এখানে n এর মান 0 1 2 3 4, অর্থাৎ এই n এর মানগুলো বসাইলে আমাদের এখানে x এর কয়টা মান আসবে, আমাদের 5টা মান আসবে। বুঝছি তাহলে এটা? তো এই প্রবলেমটা এই জায়গায় একটু মনে রাখবা, অনেকে এই জায়গায় এসে হচ্ছে মিলাইতে পারো না। ওকে, আচ্ছা, এরপরে মিলছে এই প্রবলেমটা। এরপরে এরপরে করব হচ্ছে আমরা এক্সাম্পল 31, উদাহরণ 31। এটা কিন্তু 2012-তে আসছে, আবার লাস্ট ইয়ার 2023-এও আসছে, মানে 12-তে আসা প্রবলেম 23-এ আসছে। তার মানে বোর্ডের কোয়েশ্চন গুলো, এগুলো যেগুলো আসে বোর্ডের কোয়েশ্চন গুলো সবগুলো মোটামুটি টাচে রাখতে হবে, নাহলে কোত্থেকে কিভাবে আসে এটা তুমি বুঝতে পারবে না। বেশ কিছু প্রবলেম আসে বারবার, বাট সবগুলো যে বারবার আসে তা কিন্তু না। ওকে, অনেক পুরাতন প্রবলেম 23-এ চলে আসছে। উদাহরণ 31 বলছে x মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে x টু দি পাওয়ার n। x মাইনাস 1
হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে x টু দি পাওয়ার n, এটা আমাদেরকে সলভ করতে হবে। ওকে, আচ্ছা এখন কি করব আমরা, যেহেতু n আছে তাহলে একটা কাজ করি, x মাইনাস 1 এদিকে x টা ভাগ করে দিয়ে n করে 1 করে দিয়ে এদিকে, তাহলে এখানে কি থাকে 1 মাইনাস 1 ডিভাইড বাই x সমান এই n টা ওদিকে নিয়ে গেলে 1 ডিভাইড বাই n। এখন দেখো এটা যেহেতু n ঘাতি সমীকরণ, তাহলে এখান থেকে সলিউশন আসবে n মাইনাস n সংখ্যক সলিউশন আসবে, ঘাত n, তার মানে সলিউশন আসবে কয়টা, n সংখ্যক। তাহলে এই জন্য ওই n সংখ্যক সলিউশনের জন্য আমরা কি করব, এই 1 কে তার মডুলাস আর্গুমেন্টে লিখবো। ওকে, তাহলে মডুলাস আর্গুমেন্টে লিখলে cos 0 প্লাস i sin 0 এভাবে লিখতে পারি না, হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। এবার এই যে এটাকে আমরা 2 and 5 2 cos 2 and 5 পরিমাণ বাড়াবো, এখানে যেহেতু অলরেডি n আছে আমরা আমরা একটা এখানে ব্যবহার না করে আমরা অন্য কোনো একটা সংখ্যা ব্যবহার করি, ধরো আমরা কে ব্যবহার করি, তাহলে 2 কে 2 5 কে 2 5 কে, তাহলে এখানে কি লিখবো 2 5 কে প্লাস 0 ডিগ্রি দেওয়া দরকার নাই, i sin 2 5 কে প্লাস 0 ডিগ্রি দেওয়া দরকার নাই, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। ওকে, এখন এই 1 ডিভাইড বাই n টা এখানে যদি আমরা বন্টন করে দিই, তাহলে 1 মাইনাস 1 ডিভাইড বাই x সমান আমাদের কত থাকে, cos 2 phi k ডিভাইডেড বাই n প্লাস i sin 2 phi k ডিভাইডেড বাই n। একটু খেয়াল করতে হবে এই জায়গায়, দেখো এখান থেকে পাওয়ার যেহেতু n, ওকে, তাহলে এখান থেকে n সংখ্যক সলিউশন আসবে, এই n সংখ্যক সলিউশনের জন্য আমরা n এর মান কত বসাবো, 0 থেকে শুরু করে 0 1 2 এবং শুরু করে n মাইনাস 1 সংখ্যক বসাবো। আমাদের যদি এখানে 5টা সলিউশন দরকার, তাহলে আমরা 0 1 2 3 4 পর্যন্ত বসাই, তাহলে n সংখ্যক সলিউশন যদি দরকার হয় তাহলে আমরা ওই n মাইনাস 1 সংখ্যক বসাবো, একটা 0 যেহেতু এখানে অলরেডি বসাচ্ছি, ঠিক আছে। এবার এটা ওদিকে নিয়ে যাই 1 ডিভাইড বাই x, এটা এদিকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে 1 ডিভাইড বাই x সমান 1 মাইনাস cos 2 phi k ডিভাইডেড বাই n মাইনাস i sin 2 phi k ডিভাইডেড বাই n। ওকে, এবার এখান থেকে x বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে x বের করার জন্য আমাদেরকে পুরোটাকে উল্টা দিতে হবে। এখন এই পুরোটাকে যদি উল্টা দিই তাহলে আমরা কি পাবো, এখানে x সমান 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 phi k ডিভাইডেড বাই n মাইনাস sin 2 phi k ডিভাইডেড বাই n। তো এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা করতে পারবো, আমরা এই যে 1 মাইনাস cos সামথিং এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো, সেটা হচ্ছে 2 sin স্কয়ার, এখানে একটা i আছে না, হ্যাঁ 2 sin স্কয়ার 2 phi ডিভাইডেড বাই k ডিভাইডেড বাই 2n, মানে এটা ডিভাইড বাই 2, তখন 2 2 চলে যাবে, জাস্ট n থাকবে, ঠিক আছে, মাইনাস i sin থিটাকে আমরা কি লিখতে পারি 2 sin থিটা ডিভাইড বাই 2, অর্থাৎ এটার অর্ধেক, তাহলে 2 চলে যাবে, cos phi k ডিভাইড বাই n, আর উপরে কত থাকবে 1 থাকবে। এখন তুমি দেখো এই জায়গায় আমরা চাইলে 1 ডিভাইডেড বাই এই যে 2 sin phi k ডিভাইড বাই n এটা কমন দিতে পারি, 2 sin phi k ডিভাইড বাই n কমন দিতে পারি। ওকে, phi k ডিভাইড বাই n যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে 2 sin phi k ডিভাইড বাই n মাইনাস i cos phi k ডিভাইড বাই n। এইবার এটার অনুবন্ধী যদি আমরা উভয় পাশে গুণ করে দিই তাইলে উপরেও একটা কি হবে, উপরেও একটা sin
phi কে ডিভাইড বাই n প্লাস i cos phi কে ডিভাইড বাই n হবে, আর নিচে এটা হবে। তখন এটা আর এটা গুণ করে কিন্তু sin স্কয়ার phi কে ডিভাইড বাই n প্লাস cos স্কয়ার phi কে ডিভাইড বাই n হয়ে যাবে, যেটা 1 হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই যে এটা পুরোটাই চলে যাবে। ওকে, তখন কি থাকবে? জাস্ট 2 sin phi কে ডিভাইড বাই n থাকবে, 2 sin phi কে ডিভাইড বাই n থাকবে, যেখানে n এর মান হচ্ছে 0 1 2 এভাবে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত k এর মান, যেখানে হ্যাঁ n এর মান হচ্ছে এটা। ঠিক আছে, বুঝছি তাইলে? বোঝা গেল? তাহলে আমরা এই যে প্রবলেম গুলো যে করলাম, আচ্ছা এটা কত আসছে আমি বইয়ের সাথে একটু মিলাই। উপরে একটা মাইনাস আসছে, প্রবলেম নাই। এটা হচ্ছে তুমি চাইলে একটা আই গুণ করে উপরে বইয়ের মতো করতে পারো। বইয়ে আরেকটু ইলাবোরেটলি করছে, সেটা হচ্ছে উপর নিচে একটা আই তারা গুণ করেছে, এখান থেকে একটা আই কমন নিয়ে নিছে, 2 sin আমাদের নিচে মিলছে বাট উপরে মিলে নাই। উপরে ওই যে আইটা গুণ করে দিলে আই এর সাথে cos, হ্যাঁ ঠিক আছে, এটা যে আনসার এটাই একই আনসার। তুমি ক্যালকুলেশন করে দেখিও। এটাকে চাইলে তুমি আরেকটু করতে পারো, সেটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো যে এটা ডিভাইড বাই এটা হলে, মানে এই যে 1 ডিভাইড বাই 2 সামনে যদি নিয়ে আসি, এটা ডিভাইড বাই এটা হলে তখন 1 হবে, প্লাস আই এটা ডিভাইড বাই এটা হলে cot phi কে ডিভাইড বাই n হবে। ঠিক আছে, এটার ওটা সেম আনসার। ওকে, তাহলে বুঝছি আমরা? আশা করি আমরা এই প্রবলেমটাও বুঝছি। তা আমাদের এই যে 3টা লেকচারে আমরা এই বইয়ের যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে ওই প্রবলেমগুলো আমরা সলভ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, আমরা 3টা চ্যাপ্টারে টোটাল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 7 ডি ময়েভেস থিওরেম এটা শেষ করে ফেলছি। তোমরা আমাদের এই প্লেলিস্টে তিতাস বইয়ের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর এই প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এভাবে তোমরা ভিডিও লেকচার পেয়ে যাবা। তোমরা যারা রেগুলার আমার এই লেকচারগুলো ফলো করো, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আমাদের আজকের লেকচার এতটুকু পর্যন্ত। আমাদের দেখা হবে পরের লেকচারে। সবাইকে আল্লাহ হাফেজ।